হ্যালো স্টুডেন্ট, আজকে আমি এসএসসি স্টুডেন্টদের জন্য একটা ইম্পর্টেন্স টপিকস নিয়ে আলোচনা করব। আমাদের পদার্থবিজ্ঞানের গতি অধ্যায় যশোর বোর্ড 2023 সালের একটা প্রশ্ন। যশোর বোর্ড প্রায় একই টাইপের কোশ্চেন করে, 2022 সালেও ঠিক এরকমই একটা কোশ্চেন দিয়েছিল। তাই এই টাইপের কোশ্চেনটা যদি করি তাহলে আমরা যশোর বোর্ডের যারা স্টুডেন্ট আছে তারা আমরা গতি অধ্যায়ের প্রশ্নের আনসারগুলো দিতে পারবো। তোমরা একটু প্রশ্নটা দেখি। প্রশ্নটা ছিল 20 মিটার পার সেকেন্ড আদিবেগে একটি ক্রিকেট বলকে মুকুল খাড়া উপরের দিকে ছুড়ে দিল। একই সময়ে নিশান 30 মিটার দূর থেকে 6 মিটার পার সেকেন্ড সমবেগে ছুটে এসে বলটিকে ধরতে চেষ্টা করলো। আসলে ঘটনাটা এখানে কি ঘটলো সেটা আমি পরে বলছি। ফার্স্টে গয়ে কোশ্চেন আছে বলটি সর্বোচ্চ কত উচ্চতায় উঠেছিল। অর্থাৎ একটা বস্তুকে যখন আমরা নিক্ষেপ করব, আমরা জানি নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে সর্বোচ্চ উচ্চতায় ভি হবে 0, আর নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে আমাদের সূত্রটা হচ্ছে ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার মাইনাস 2gh। নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে আমাদের সূত্র হবে ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার মাইনাস 2gh। ভি হবে সর্বোচ্চ উচ্চতায় বেগ, আর আমরা জানি সর্বোচ্চ উচ্চতায় ভি ইকুয়াল টু 0, আর ইউ হচ্ছে যে বেগে আমরা নিক্ষিপ্ত করেছি। এই বলটি কত বেগে 20, অর্থাৎ ইউ হবে 20 মিটার পার সেকেন্ড। আর জি হবে, জি কেন মাইনাস হবে, আমরা জানি নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে জি অভিকর্ষ ত্বরণ জি এর মান ঋণাত্মক হয়। আর এইচটা আমাদের কোশ্চেন, অর্থাৎ সর্বোচ্চ উচ্চতা। তাহলে এই মানগুলো আমাদের এখানে দেওয়া আছে, আমরা করে ফেলি। তাহলে এখানে লিখি গ এখানে আদিবেগ ইউ সমান 20 মিটার পার সেকেন্ড। তারপরে শেষ বেগ, যেহেতু আমরা জানি নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে সর্বোচ্চ উচ্চতায় শেষ বেগ ভি ইকুয়াল টু 0 মিটার পার সেকেন্ড, আর জি এর মান আমরা জানি জি সমান 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। এখন আমাদের বলটি সর্বোচ্চ কত উচ্চতায় উঠেছিল, তাহলে উচ্চতা এই সমান হাউ কত, এটা আমাদেরকে নির্ণয় করতে হবে। তো এখন আমরা সূত্রটা বসিয়ে দিই। নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে আমাদের সূত্রটা ছিল এখন ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার মাইনাস 2gh, বা আমাদেরকে বের করতে হবে h, তাহলে 2gh টা এই পাশে নিয়ে আসি, 2gh ইকুয়াল টু ইউ স্কয়ার মাইনাস ভি স্কয়ার, বা 2gh, এখান থেকে আমরা h টা বের করে নেব। h ইকুয়াল টু হবে ইউ স্কয়ার মাইনাস ভি স্কয়ার ভাগ 2g। এখন আমরা মানগুলো বসিয়ে দিই। ইউ হচ্ছে আদিবেগ, আর আমরা এখানে দেওয়া আছে আদিবেগ ইউ সমান 20, অর্থাৎ 20 স্কয়ার মাইনাস ভি সর্বোচ্চ উচ্চতায় শেষ বেগ 0 ভাগ 2 ক্রস 9.8। তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের आंसर আসবে 20.41 মিটার। অর্থাৎ বলটি সর্বোচ্চ কত উচ্চতায় উঠেছিল, 20.41 মিটার উচ্চতায় উঠেছিল। এটা হয়ে গেল আমাদের গ। এবারটা আমরা ঘ নাম্বারটা একটু দেখি। ঘ নম্বর কোশ্চেনটা আগে আমি একটু বোঝার চেষ্টা করি, তাহলে আমাদের সলভ করতে একটু সুবিধা হবে। প্রশ্নটা বলা হয়েছে এখানে যে 20 মিটার পার সেকেন্ড আদিবেগে একটি ক্রিকেট বলকে, অর্থাৎ এখান থেকে একটা ক্রিকেট বল সে ধরলাম, এখান থেকে একটা ক্রিকেট বলকে উপরে নিক্ষিপ্ত করা হলো, এবং উপরে নিক্ষিপ্ত করার সময় বলটি কত বেগে 20 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষিপ্ত করা হলো, এবং বলটি উপরের দিকে যাওয়া শুরু করলো। একই সময়ে নিশান, এই বল যেখানে আছে এখান থেকে 30 মিটার দূরে, নিশান এই জায়গাটায় দাঁড়িয়ে আছে, নিশান 30 মিটার দূরে যেখান থেকে বলটি নিক্ষেপ করা হলো খাড়া উপরের দিকে, সেখান থেকে 30 মিটার দূরে, অর্থাৎ 30 মিটার দূরে নিশান দাঁড়িয়ে আছে। এবারটা নিশান ওই বলটিকে ধরার জন্য আমাদের 6, এই নিশানের বেগ কত ছিল 6 মিটার পার সেকেন্ড বেগে দৌড়াতে শুরু করলো। তো কোশ্চেন করছে যে বলটি
মাটিতে পড়ার পূর্বে নিশান বলটিকে ধরতে পারবে কিনা। তাহলে কখন ধরতে পারবে? বলটি যখন উপরে নিক্ষিপ্ত হবে, সর্বোচ্চ উচ্চতায় উঠবে, ওঠার পরে আবার সে নিচে চলে আসবে। উপরে উঠতে আর নিচে আসতে যে সময় লাগবে, এই সময়ের ভিতরে নিশান যদি 30 মিটার অতিক্রম করে বলের কাছে আসতে পারে, তাহলে নিশানের পক্ষে বলটি ধরা সম্ভব হবে। তাহলে এখন আমরা বের করব যে বলটি উপরে উঠতে আর নিচে আসতে, অর্থাৎ বলটির বিচরণকাল বা বলটির উড্ডয়নকাল কত সেটা বের করব। আর আরেকটা বের করব নিশান এই বলটির কাছে আসতে, যেখানে বলটি ছিল সেখানে আসতে কতটুকু সময় নিয়েছে, অর্থাৎ 30 মিটার আসতে, সেই সময় যদি নিশানের 30 মিটার দূরত্ব অতিক্রম করে বলটির কাছে আসার সময় বলটি উপরে যাইতে আর আসতে অর্থাৎ বিচরণকালের সময় চেয়ে কম হয়, তাহলে নিশান বলটি ধরতে পারবে। আর যদি নিশান আসার পূর্বেই বলটি মাটিতে পড়ে যায়, তাহলে নিশান আর ধরতে পারবে না। তাহলে এখন আমরা বলটি কতটুকু সময় আকাশে ছিল, বাতাসে ছিল, বা বিচরণকাল কত সেটাকে বের করে নিই। তাহলে আমরা লিখলাম ঘ। আর বিচরণকালের আমরা সূত্র জানি যে বলটি উপরে বলকে যদি উপরে নিক্ষিপ্ত করা হয়, তাহলে বলটি উপরে আসতে আর নিচে, উপরে যাইতে এবং সর্বোচ্চ উচ্চতা থেকে নিচে আসতে একটা সূত্র আছে। সেই সূত্রটা হচ্ছে টি। বিচরণকাল বা উড্ডয়নকাল টি সমান 2u ভাগ g। ইউ হচ্ছে যে বেগে বস্তুটিকে নিক্ষেপ করা হয়েছে। তাহলে আমরা এই সূত্রতে এখন অঙ্কটা করে ফেলি। তাহলে লিখি বলটির বিচরণকাল বা উড্ডয়নকাল, বলটির বিচরণকাল যদি আমরা t1 ধরি, t1 হলে আমরা t1 সমান লিখতে পারি 2u ভাগ g। এখানে ইউটা কি? এখানে ইউ হচ্ছে কত বেগে বলটিকে নিক্ষেপ করা হয়েছিল। বলটি নিক্ষেপ করা হয় 20 মিটার পার সেকেন্ড, তাহলে 20 মিটার পার সেকেন্ড। আর জি সমান আমরা জানি 9.8 মিটার পার সেকেন্ড। তাহলে মান বসিয়ে দিই, 2 ক্রস 20 আর জি হবে 9.8। তো এখন এটা যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে আমাদের आंसर আসবে 4.082 সেকেন্ড। এটা আমরা ক্যালকুলেটর প্রেস করলে এটা আসবে 4.082 সেকেন্ড। তো এখন আমাদের এই বলটি উপরে যাইতে আর নিচে আসতে, অর্থাৎ বলটি পড়তে এতটুকু সময় লাগছে। এখন আমরা একটু দেখব যে নিশানের এখানে আসতে, অর্থাৎ বলটির কাছে আসতে কতটুকু সময় লাগে, সেটা আমরা একটু করে ফেলি। তাহলে এটা আমরা একটু মুছে দিই। নিশানের যেখানে বলটি যেখান থেকে নিক্ষিপ্ত করা হয়েছিল সেই জায়গাটায়, অর্থাৎ বলটির কাছে পৌঁছাতে বা আসতে প্রয়োজনীয় সময় t2 হলে, এখন নিশান আসছে 30 মিটার দূর থেকে, এখানে কোনো ত্বরণ দেওয়া নাই, তার মানে নিশান সমবেগে আসছে। আর আমরা জানি সমবেগের ক্ষেত্রে সূত্র হবে s = vt, অর্থাৎ t2 হলে s = v t2 বা t2 = s ভাগ v। এখানে এখন কোনটা কি আছে দেখি। s হচ্ছে বলটি যেখানে নিক্ষেপ করা হয়েছে সেখান থেকে নিশানের দূরত্ব, অর্থাৎ 30 মিটার। আর নিশান কত বেগে ছুটে আসে? 6, অর্থাৎ v = 6 মিটার পার সেকেন্ড। তার মানে 30 ভাগ 6 = 5 সেকেন্ড। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি অতএব t1 < t2, অর্থাৎ নিশানের আসতে লাগবে 5 মিনিট 5 সেকেন্ড সময়, আর বলটি পড়তে সময় লাগবে 4.082 সেকেন্ড। অর্থাৎ নিশান পৌঁছানোর পূর্বে বলটি মাটিতে পড়ে যাবে, অর্থাৎ নিশান বলটিকে আর ধরতে পারবে না। তাহলে আমরা এখন লিখে দিই যে যেহেতু t1 < t2, অর্থাৎ নিশান
আসার পূর্বে বলটি মাটিতে পড়ে যাবে। তাহলে এটা একটু মুছে দিই, লিখে ফেলি। অর্থাৎ এখানে লিখি যেহেতু T1 লেস দেন T2, অর্থাৎ নিশান আসার পূর্বেই বলটি মাটিতে পড়ে যাবে। অতএব নিশানের পক্ষে বলটি ধরা সম্ভব হবে না। অতএব নিশানের পক্ষে বলটি ধরা সম্ভব হবে না। তো আমার বিশ্বাস তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। এরকম যদি ফিজিক্সের যে কোনো অঙ্কে তোমাদের সমস্যা হয় আমাকে কমেন্ট করে জানাবে। তোমাদের এসএসসি এবং এইচএসসি ফিজিক্স এবং কেমিস্ট্রি যে ম্যাথমেটিক্যাল টার্মগুলো আছে সেগুলো অবশ্যই আমি করাবো, এবং এসএসসি আর এইচএসসি ম্যাথ বা হায়ার ম্যাথ এগুলো বেসিক সব আমি করাবো। তো তোমরা সবাই ভালো থাকবা।